কি অবস্থা সবার? আর প্রতিদিনের রান্না বাড়ায় আজকে আমি কি করছি? আজকে বেশ কিছু আয়োজনে নিয়ে এসেছি, মানে করবো আর কি রান্না। আসলে রান্নাটা শুধু আমাদের জন্যই না, আমার মামা শ্বশুর, ওনার কিডনিতে স্টোন হয়েছে, ওইটার অপারেশন হয়েছে, উনি হসপিটালাইজড, তো তার জন্য আমাকে একটু রান্না করে নিতে হচ্ছে। তো তার জন্য খুব অল্প অল্প মশলা দিয়ে এখানে একটা পেঁপে শুকোত করে নিচ্ছি। মানে ওনার আসলে এখন কোনো ধরনের সলিড ফুড খেতে পারবে না, এর জন্য যতটা নরম করে খাবারগুলো ওনার জন্য নেওয়া যায়। আর মামার সাথে আমার দেবরও আছে, দুটো দেবর আছে, ওরা ওদের বাবার সাথে আছে। মানে দুইজনই দেবর, মানে একজন হচ্ছে আমার দেবরের ভাই আর কি, মানে কাজিন হবে এই টাইপের কিছু। তো যাই হোক, ওদের জন্য আমাকে রান্না করে নিতে হবে। তো এখানে আমি দুইভাবে রান্নাগুলো করে নিচ্ছি। যে প্রতিদিনের আমার করলা ভাজি, এটা তো আমার ভালোই লাগে, আমি এর আগেও বলেছি। তো এখানে খুব কম কম তেল মশলা দিয়ে আমি রান্নাগুলো করে নিচ্ছি। প্রথমে করলাগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে অল্প একটু তেলের মধ্যে, তারপরে তো পুনরায় এটাকে আমি আবার রসুন শুকনা মরিচ দিয়ে সেটাকে আরেকবার ভেজে নেব। আসলে হয় কি, সারাদিন অন্যের ভিডিও দেখতে দেখতে বোরিং লাগে, তো সেম কাজটা তো আমিও করি আমার ঘরে। আর সেটা যদি ভিডিও ধারণ করে রাখা যায় একটু কষ্ট করে, পরবর্তীতে নিজের ভিডিও নিজে দেখতে বেশ ভালোই লাগে। তো এই যে এখানে দিয়ে নিলাম শুকনো মরিচ, দিয়ে নেব রসুন, তারপর সেটাকে ভেজে ব্যাস করলা ভাজিটা কমপ্লিট করে নেব। আর হসপিটালে আসলে এই যারাই যখন আমরা থাকি না কেন, হসপিটালের যে সময়টা যে হয় না, মানে একদিন হোক সেটা 2 দিন হোক, মানে যার যেমন সমস্যা অনুযায়ী আমরা যখন থাকি আর কি, এতটা পেইন লাগে। আমার তো মনে হয় পৃথিবীতে সবচাইতে খারাপ লাগার যদি কোনো সময় হয়, সেটা হচ্ছে হসপিটালে থাকাকালীন সময়। মানে কোনো রকমেই ভালো লাগে না, কোনো রকমেই না। মনে হয় যেন আমি ওখান থেকে কবে বের হব, আমি মুক্ত আকাশ দেখব। মানে কি যে একটা বাজে ফিলিং লাগে না। আমি ছিলাম আমার ইতিপূর্বে, আমি কোনো না কোনো কারণে আমি ছিলাম, তো আমার একদম বিরক্ত লাগে এগুলো। কিছু করার নাই, মানুষের যে কখন কি প্রয়োজন হয়ে যায় বা কার কখন খারাপ সময় চলে আসবে এটা কেউই জানে না। তো এখানে আমি এখন ছোট মাছের তরকারি করে নিচ্ছি, মানে পাঁচমিশালি মাছ, সেটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। তো আমার মামিকে অবশ্য জিজ্ঞেস করেছি আমার দেবর কি খেতে পছন্দ করে, তো বললো যে ছোট মাছ নাকি ওর বেশি পছন্দ। তো এখানে আমি ছোট মাছের একটু চচ্চড়ি করে নিচ্ছি ডাঁটা আর আলু দিয়ে। খুব বেশি কিছু দেব না, বেগুন ঠেগুন এগুলো সবই ছিল, কিন্তু আমার হাবি জাবি এত সবজি থেকে না একটু সিম্পলভাবে রান্নাটাই কেন যেন ইদানিং বেশি ভাল লাগছে। এখন ওই যে বলছিলাম আর কি, হসপিটালের যে সময়গুলো পার হয়, এক একটা দিন তো যায় না, মনে হয় যেন পাহাড় সমান এক একটা, মানে কি বলবো, খুব খারাপ লাগে সময়গুলো, ভালো লাগে না। একে তো টেনশন থাকে পাহাড় সমান, তার উপরে সময় যেন কাটতেই চায় না, খুব বিরক্ত খুব। তাই জন্য একটুখানি সুন্দর করে রান্না করে নিয়ে যাচ্ছে, তবুও যাতে আমার রান্না খেয়ে একটু হলেও ভালো লাগে।
এই যে এখানে দিয়ে নিলাম আমার কেটে রাখা লাল লাল টমেটো। টমেটো যদিও সিজন শেষ হয়ে যাচ্ছে, মেবি খেয়ে নিচ্ছি। এ পরবর্তীতে তো তখন দেশি টমেটো থাকবে না, থাকবে কতগুলো কিসের ইন্ডিয়ান নাকি যেন, ওগুলা ভালো লাগে না খেতে। তো এখানে আমি আরেকটা তরকারি রান্না করব। আমি ওটা সেদ্ধ করতে মানে একটু বয়েল করে নামাবো আর কি। ডাঁটা দিয়ে দিয়েছি, ডাঁটা, আলু আর হচ্ছে পেঁপে। আর এখানে মাছ দিয়ে এখন একটু ধনেপাতা দিয়ে দিব, তারপর নেড়ে চেড়ে নামিয়ে নেব। আসলে রান্না এক একজন এক এক রকমভাবে করে। আমি এর আগেও বলেছি, রান্না যেভাবে মানুষ করুক না কেন, যত্নের সাথে যদি মানুষ যাই করুক না কেন, ওইটাই সুন্দর। আপনি যদি পরিপাটি করে একটা পোশাক পরিধান করেন, হোক সেটা পুরনো, দেখবেন আপনাকে দেখতে ভালো লাগছে। তেমনি রান্না, রান্না হচ্ছে একটা আর্ট। আর এটা যদি সুন্দর মতো করা যায় না, যে কোনো উপায়ে সব কিছুই খেতে ভালো লাগে। আর এখানে কাঁচা কলা আমি হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি, কারণ এটা ভাপ না দিলে কালো কালো হয়ে যাবে তরকারি। আর এখানে ইলিশ মাছ, এখানে একটু ঝোল করে নেব আমি। একটু আগে যেগুলো বয়েল করতে রেখেছি চুলাতে। আসলে ইলিশ মাছের সর্ষেটাই ভালো লাগে, কিন্তু এখন এই এত মশলাদারি খাবার করা যাবে না। আমি আগেই বলেছি, আমার মামা শ্বশুর সার্জারি হয়েছে, তো ওনার জন্য তো কোনো ধরনের এত মশলা টশলা দিয়ে খাবার এখন দেয়া যাবে না। তো যতটুকু না দিলেন না, সেভাবে যেমন রান্নাটা করা হচ্ছে। মাছগুলোকে এখন হালকা তেলে ভেজে নেব। আর ইলিশ মাছ খুব একটা ভাজতে হয় না, মানে পার্সোনালি এটা আমি পছন্দ করি না, কারণ মাছ বেশি ভাজলে হয় কি, মাছের যে প্রপার টেস্ট থাকে সেটা যেন কোথায় নাই হয়ে যায়। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কিছু গোটা জিরা, আর দিয়ে দিব হচ্ছে তেজপাতা। সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা। যা যা আমার মশলা লাগে এখানে আমি খুব অল্প অল্প করে দিয়ে নিয়েছি, খুব বেশি কিছু দেইনি, জাস্ট জিরা বাটা, হলুদ, লবণ আর গোটা কয়েকটা কাঁচা মরিচ। আর এই ঝোল রান্নাটার মধ্যে কোনো ধরনের শুকনা মরিচের গুঁড়া আমি ব্যবহার করি না, এটা কাঁচা মরিচ দিয়েই অনেক ভালো লাগে খেতে। তো মশলাটা কষিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে ডাঁটা, আলু আর হচ্ছে কাঁচা কলা। তো এটা রান্না করছি আমার মানে আমাদের জন্য, যাদের জন্য মানে দেবরের জন্য পাঠাবো, আমরা খাবো, এটা আমাদের। আর মামার জন্য যেটা রান্না করছি সেটা আমি আরেকটা কড়াইতে রান্না করব আলাদা করে, কারণ ওনাটা তেল মশলা খুবই কম যাবে। অসুস্থ অবস্থায় আসলে এত মশলা টশলা না খাওয়াটাই ভালো, যদিও ডক্টরও রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে কোনটা কোনটা খেতে পারবে বা পারবে না, তার জন্য এখন সলিড ফুডটাই মানে না করেছে। তো তারপরও যতটুকু না দিলে না, আমরা হয়তো সেটাই দেওয়ার ট্রাই করছি মাত্র। আর যদিও উনি এখন খুব বেশি কিছু খেতে পারছেন না, আমি দিয়ে দেয় তারপরও যতটুকু খায় আর কি। তো এখানে আমার ঝোলটা অলমোস্ট হওয়ার পথে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো একটুখানি নেড়ে চেড়ে যখন একটু শুকিয়ে আসবে নামিয়ে নেব। আর এই যে আরেকটা কড়াইতে এখন মামার তরকারিটা বসাবো। খুব বেশি তেল দেইনি এখানে, জাস্ট অল্প একটু, আগের মতোই সিস্টেম এখানে। আগে যেমনি করে রান্না করেছি এটাও সেমভাবেই করব, তবে মশলার পরিমাণ খুবই কম। আর এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি টেলে রাখা জিরা গুঁড়া। কেন যেন মনে হয় এই টেলে রাখা জিরা গুঁড়াটা না তরকারির মধ্যে, মানে তরকারি ভেদে সব ধরনের তরকারিতে যে একই রকমভাবে রান্নাটা হয় বিষয়টা এমন না।
কোনটার সাথে কোনটা ম্যাচ করে সেটা বুঝে তারপর ইউজ করতে হয়। এটা যার যার টেস্ট বার অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করে। তো এই তো আমার রান্না হয়ে গেছে। এখানে আমি খুব একটুখানি মানে 2 জাতে ভাত করেছি আর কি, নরম করে ভাত করেছি মামার জন্য, আর এখানে আরেকটা বাটিতে ঝরঝরে ভাত।